গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ৫। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু চর্যাপদের কবিগণ, লুইপা, কানহোপা এবং শবরপার পরিচয়। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিতে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই পর্বে আমরা যা শিখব: নাম্বার ১, চর্যাপদের আদি কবি কে এবং তার গুরুত্ব। নাম্বার ২, চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতার পরিচয় এবং তার পদের সংখ্যা। নাম্বার ৩, শবরপা কেন ব্যতিক্রমী কবি এবং তার পদের বৈশিষ্ট্য। নাম্বার ৪, চর্যাপদের মোট কবির সংখ্যা এবং তাদের নামের শেষে পা যুক্ত হওয়ার কারণ। নাম্বার ৫, কবিদের জীবন দর্শন এবং তাদের কবিতায় প্রতিফলিত রূপক। আজ দুপুর থেকে আশরাফ ভাই খুব কায়দা করে একটা মাটির হাঁড়িতে মুড়ি মাখাচ্ছেন। চানাচুর, সরিষার তেল আর কাঁচা মরিচের একটা তীব্র ঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আমি পড়ার টেবিল থেকে উঁকি দিতেই তিনি বললেন, হিমেল, এসো, মুড়ি মাখা আর সাহিত্যের আলোচনা দুই স্বাস্থ্যের জন্য উপকারী। আজ আমরা চর্যাপদের সেই হিপ্পিদের কথা বলবো। আমি অবাক হয়ে বললাম, হিপ্পি মানে? আশরাফ ভাই একটা বড় মুড়ির দলা মুখে দিয়ে আয়েশ করে চিবোতে চিবোতে বললেন, এই যে চর্যাপদের কবিরা, এরা তো সংসারী ছিলেন না। এরা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য। ঘর বাড়ি নেই, পাহাড়ের গুহায় থাকে, গান গায় আর আধ্যাত্মিক সাধনা করে, অনেকটা আধুনিক যুগের হিপ্পিদের মতো। তবে এদের মেধা ছিল অসাধারণ। এদের নামের শেষে একটা করে পা আছে: লুইপা, কানহোপা, ভুসুকোপা। এই পা মানে হলো পাদ বা সম্মানসূচক পদবী। আমি মুড়ি মুখে দিয়ে বললাম, আশরাফ ভাই, চর্যাপদের শুরুটা কার হাত ধরে? আশরাফ ভাই একটা কাঁচা মরিচে কামড় দিয়ে বললেন, শুরুটা যার হাত ধরে তার নাম লুইপা। তাকে বলা হয় চর্যাপদের আদি কবি। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি ছিলেন রাজা ধর্মপালের রাজত্বকালের মানুষ। চর্যাপদের একদম প্রথম পদটা কিন্তু তাঁরই লেখা। কা তরুবর পাঞ্চবি ডালো, মানে এই শরীরটা একটা গাছ আর তার 5টা ডাল। লুইপা ছিলেন অদ্ভুত প্রতিভাবান মানুষ। সব পণ্ডিত একমত যে তিনিই প্রথম এই ধারার গান শুরু করেন। আমি খাতায় লিখলাম, লুইপা সমান আদি কবি। আশরাফ ভাই গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, এবার চলো সবচেয়ে পপুলার কবির কাছে যাই। যেমন এখনকার সময়ে কোনো গায়ক সব জায়গায় হিট থাকে, চর্যাপদের সময়েও একজন ছিলেন, তার নাম কানহোপা। তিনি ছিলেন চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা। আমি জিজ্ঞেস করলাম, তিনি কয়টি পদ লিখেছিলেন? আশরাফ ভাই আঙুল গুনে বললেন, মোট 13টি। তবে দুর্ভাগ্য দেখো, তার 13 নম্বর পদটি পাওয়া যায়নি। চর্যাপদে মোট কবির সংখ্যা ধরা হয় 24 জন, মতান্তরে 23 জন। এই 24 জনের মধ্যে কানহোপা একাই 13টি লিখে সবার ওপরে। তার পদে কবিত্বের চেয়ে পাণ্ডিত্য বেশি ছিল। তিনি নিজেকে নিয়ে রসিকতা করে লিখেছেন, কানহে গাইতু কাম চণ্ডালী। আমি বললাম, আশরাফ ভাই, চর্যাপদে কি পাহাড় বা বনের কবি কেউ ছিলেন? আশরাফ ভাই হাসলেন, খুব ভালো প্রশ্ন করেছ। একজনকে পাওয়া যায় যার নাম শবরপা। তিনি নিজেকে শবর বা ব্যাধ হিসেবে পরিচয় দিতেন। তাঁর কবিতায় উঁচু পাহাড়, হরিণ শিকার আর আদিবাসী জীবনের চমৎকার বর্ণনা আছে। তার বিখ্যাত লাইন, উঁচা উঁচা পাবত তোহি বসই শবরী বালি, মানে উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে। চর্যাপদের কবিদের মধ্যে শবরপা একটু বেশি রোমান্টিক আর প্রকৃতিপ্রেমী ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, ভুসুকোপা নামেও তো একজন ছিলেন।
আশরাফ ভাই মুড়ির হাঁড়িটা একপাশে সরিয়ে রেখে বললেন, হ্যাঁ, ভুসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন। তিনি লিখেছিলেন, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, মানে আজ ভুসুকু বাঙালি হয়ে গেল। তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ ৮টি লিখেছিলেন। কিন্তু বিসিএসের জন্য প্রথম ৩জন অর্থাৎ লুইপা, কানহোপা আর শবরাপাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশরাফ ভাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। বললেন, হিমেল, এই মানুষগুলো যখন সমাজ থেকে দূরে গভীর অরণ্যে বসে এই গানগুলো লিখতেন, তারা কি জানতেন একদিন কোনো এক বিকেলে তুমি আর আমি মুড়ি খেতে খেতে তাদের নিয়ে এত গল্প করব? তারা সংসার ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু আমাদের ভাষার মূলে তারা চিরস্থায়ী সংসার পেতে বসে আছেন। আমি ডায়েরিটা বন্ধ করতে করতে ভাবলাম, লুইপা, কানহোপা আর শবরাপারা হয়তো হারিয়ে গেছেন, কিন্তু তাদের সেই কা তরু বড় আজও আমাদের বাংলা সাহিত্যের বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। আশরাফ ভাই বললেন, এখন যাও, মুড়ির ঝাল লেগেছে কিনা পরীক্ষা করো। আর শোনো, কাল যেন মনে থাকে, চর্যাপদের একমাত্র মহিলা কবিকে কিন্তু পাওয়া যায়নি। তবে কোনো কোনো গবেষক কুক্কুরি পাকে মহিলা কবি মনে করেন। এগুলো একটু দেখে এসো। আমি হাসতে হাসতে বিদায় নিলাম। আশরাফ ভাই একা বসে অন্ধকার বারান্দায় গুনগুন করে সুর ভাঁজছেন, উঁচা উঁচা পার্বত। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: ১. আদি কবি। চর্যাপদের প্রথম পদ রচয়িতা বা আদি কবি হলেন লুইপা। ২. সর্বাধিক পদ রচয়িতা। চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছেন কানহোপা, ১৩টি পদ। ৩. শবরপা। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী কবি। তাঁর কবিতায় পাহাড় ও ব্যাধ জীবনের বর্ণনা পাওয়া যায়। ৪. কবির সংখ্যা। চর্যাপদে মোট কবির সংখ্যা ২৪ জন, উদ্ধারকৃত পুঁথিতে ২৩ জনের পদ পাওয়া গেছে। ৫. পাদ বা পা। কবিদের নামের শেষে যুক্ত পা শব্দটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি সম্মানসূচক পদবি। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে এবং তিনি কয়টি পদ রচনা করেছেন? ক. লুইপা ৫টি, খ. ভুসুকুপা ৮টি, গ. কানহোপা ১৩টি, ঘ. শবরপা ২টি। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।